সকাল সকাল ব্রেকফাস্টে কি বানাবো একেবারেই ভেবে পাচ্ছিলাম না। এইদিকে ঘড়ির কাঁটাও দৌড়চ্ছে, 9টা পেরিয়ে 10টায় পৌঁছে গেছে। তারপর দেখতে পেলাম মুসুর ডাল, তাই ভাবলাম মুসুর ডাল দিয়ে আজকে কিছু একটা বানানো যাক। না না, এই রেসিপিটাতে নতুনত্ব কিছুই নেই, একেবারে পুরনো একটি রেসিপি, আর প্রায় সবাই খেয়েছে। যা গল্প করতে করতে বলাই হলো না রান্নাটা করতে কি কি উপকরণ লাগবে। তাহলে চলুন তাহলে রান্নাটা শুরু করি। সবার প্রথমে উনুনটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিন। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতন সর্ষের তেল, আর তার মধ্যে ফোড়নে দেবেন গোটা জিরে, কালো জিরে আর শুকনো লঙ্কা। এই দু ধরনের জিরে দিলেই কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। আর তার সঙ্গে দিয়ে দিন পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো সব কিছুকে কিন্তু আমি একদম কুচিয়ে কেটে নিয়েছি আর হালকা করে ভেজে নিলাম। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে না? আর এদিকে কিন্তু মুসুর ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। তারপরে আর কি, এবার মুসুর ডালটা সম্বার দিয়ে দিলাম। এবারে দিয়ে দিন পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো নুন। তারপরে আর কি, ডালটাকে পুরো ঘন হয়ে যাওয়া পর্যন্ত ফুটাতে থাকুন। এদিকে ডালটা আস্তে আস্তে হতে থাকুক। চলুন তারপরে বাকি কাজগুলো গুছিয়ে নিই। শুধু ডাল রান্না করলে তো হবে না, এর সঙ্গে অন্য কিছুও বানাতে হবে। আর হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, এর মধ্যে কয়েকটা কিশমিশও দিয়ে দিতে পারেন। এটা যদিও অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সকাল সকাল তাড়াহুড়ো থাকলে কিন্তু এই সহজ রেসিপিটা বানিয়ে একবার খেয়ে দেখতেই পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এদিকে দেখুন ডালটা কিন্তু ফুটে এসেছে আর অনেকটা ঘন হয়ে এসেছে। এবারে ডালটা নামিয়ে নিয়ে কিন্তু চলুন রুটিগুলো বানিয়ে নেব। কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই রুটিগুলো। সবার প্রথমে আমি পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মেখে নিন। একটা পারফেক্ট রুটি তৈরি করতে কিন্তু ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে, আর পরিমাণ মতন জলটাও দিতে হবে। দেখুন কেমন থিকনেস এসেছে। এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এই কড়াইটাতে কিন্তু এই রুটিগুলো খুব সুন্দর হয়। আর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে আমি একটা টিস্যু পেপারের সাহায্যে ভালোভাবে সব জায়গায় তেলটাকে ছড়িয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে ব্রাশ নেই। সত্যি কথা বলতে এই রুটিটা বানাতে কিন্তু আমি প্রথম ভয়ই পেতাম, কারণ হাত দিয়ে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে হয়, হাতে অনেকটাই গরম লাগার সম্ভাবনা থাকে। তাই জন্য আমি ঠান্ডা জলে হাতটাকে একটু ভিজিয়ে নিয়ে তারপরে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বানাই। আর এই রুটি বানানোর টেকনিক জানলে পরে হাতে গরম তেমন লাগে না। যারা বানাতে পারেন তারা তো অবশ্যই জানেন জিনিসটা। তো যাই হোক, রুটিটাকে তো বানিয়ে নিয়েছি। যে অবশিষ্ট আটাটা ছিল ওটা কিন্তু আমি তুলে নিয়েছি, পরবর্তী রুটিটা আবার কাজে লাগবে। এদিকে দেখুন রুটিটা একদম রেডি। কেমন পাতলা হয়েছে না? খুব ক্রিস্পিও হয়েছিল কিন্তু। এবার আর কি, আজকের বানানো ডাল অথবা আপনার পছন্দের সবজির সঙ্গে পরিবেশন করুন, আর আপনিও খেয়ে দেখুন কেমন হয়েছে খেতে। আপনারা এই রুটিকে কী নামে চেনেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দুটো নাম জানি, একটা হচ্ছে চিলা আর একটা গোলা রুটি।